নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজ আমি বেরিয়ে পড়েছি মাঠের দিকে। তা মাঠে দেখছি প্রথমে বৃষ্টির জলে পুরো ধান গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল, অল্প একটা একটা করে শীষ জেগেছিল ধানের গোছগুলো। তা এখন দেখছি মাথা ঝাড়া দিয়ে পুরো মাঠ একদম সুন্দর হয়ে গেছে। একটা দুটো জমি একটু কমই আছে, বাকি সমস্ত জমি খুব সুন্দর হয়ে গেছে। আর সবুজ ধান দেখে এত ভালো লাগছে, এই গাছ মনের মধ্যে একটা আনন্দ আসে। আর ধান গাছ দেখে মনে হয় যে এত সুন্দর ধান, যতক্ষণ না ধানটা হচ্ছে এরপর আবার বৃষ্টি হলে ডুবে যাবে কি না। ধানগুলো দেখে মনে হচ্ছে যদি ডুবে যায় তখন খুব মন খারাপ হবে। তা আমি মাঠের দিকে এসে দেখছি একটি পুকুরে মাছ ধরছে। তা এই পুকুর থেকে আমি কিছু মাছ নিয়ে বাড়ি চলে আসলাম। পুকুরের জলও পুরো ভর্তি, একদম একদম পুরো চারিধার ভর্তি। এত ভালো লাগছে, বলে না, ফুলে ফুলে ভরে গেছে বাগান। তা এত সুন্দর ভালো লাগছে, এই হচ্ছে যে সমস্ত সব কিছু দেখে খুব ভালো লাগছে। এরপর যদি বন্যা আসে পুরোই ডুবে যাবে। তা আমি বাড়ি ফিরে চলে এলাম। বাড়িতে চলে এলাম। তা এখানে এই ঘরগুলো খুবই অবস্থা একদম খারাপ। এই ঘরের মধ্যেই মানুষ থাকে। এখনও মানুষের অভাব অনাটন এখনও আছে। একটি ঘরের আশায় এখানে অনেক ঘর রয়েছে, এখানে মাটির ঘর। আমার বাড়িতে লেবু গাছ আছে একটি, তাতে লেবু হয়েছে দুটো চারটে লেবু। একটি পেঁপে গাছ বসানো আছে, তাতে এত সুন্দর পেঁপে হয়েছে দেখতে ইচ্ছা করবে। খুব সুন্দর পেঁপেগুলো, বড় বড় সাইজের। তা আমি মাছ নিয়ে চলে এসেছি, পেঁপে দিয়ে মাছের ঝোল বানিয়ে নেব। এখন চা খাই না। কম দে না, 2 কেজি ওই মাছগুলো কি করবে? বড় হয়ে যাচ্ছে, আর কি হবে ওটা? ওটা নিয়ে যাও মানে ধরে এক্ষুনি মেরে দিব। ওটা বলবো ঘরে খেতে নাই, রাতে কত দিন? 2 কেজি 3টে 2 কেজি ওই সিলভার কাপ দিয়ে করে দিচ্ছি। হিসেব করে পয়সা ঠান্ডা দুটো দুটো এমনি দেওয়ার কথা, তার জায়গা আবার ওজন করছে। 8 কেজি হয়ে যাবে, পালিয়ে যাবে। চল বাজারে নিয়ে যাবে, কত আছে নিয়ে যেতে পারবি তো? তো বন্ধুরা, মাছ ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে নুন মাখিয়ে ধুয়ে নিয়েছি। তা এই মাছগুলোর আমি ঝোল বানিয়ে নেব। তা দেখুন, মাছটা আমি ভেজে নেব এবার।